হ্যালো স্টুডেন্টস, আমি এসে গেছি আমার নতুন ভিডিও। আমরা এর আগের ভিডিওতে জেনেছি লেটার থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত। এবার আজকে জানবো সেন্টেন্স নিয়ে। সেই ওয়ার্ড থেকে সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেই বিষয়টাই আজকে শিখব। তো প্রথমেই দেখো, ডেফিনেশন দেওয়া আছে যে যখন এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে, তখন ওয়ার্ড বা শব্দের সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। মানে একটা ওয়ার্ড বা একটা বেশি ওয়ার্ড পাশাপাশি বসবে, একটা অর্থ প্রকাশ করবে এবং মনের ভাব প্রকাশ করবে, তখন সেই ওয়ার্ডের সমষ্টিকে বলা হয় একটা সেন্টেন্স। উদাহরণ দেওয়া আছে, ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি, দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য স্কাই ইজ ব্লু। এখানে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। প্রথমে চারটা ওয়ার্ড, প্রথম সেন্টেন্সে চারটা ওয়ার্ড আছে। এই চারটা ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থ তৈরি করেছে এবং আমার মনে ভাব প্রকাশ করেছে, তখন সেটা হবে সেন্টেন্স। দ্বিতীয়তে, কাউ গিভস আস মিল্ক। এখানে এই যে ১, ২, ৩, ৪, ৫, এখানে পাঁচটা ওয়ার্ড, এরা পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করেছে এবং একটা কমপ্লিট একটা মানে তৈরি করেছে, তখন সেটা হবে সেন্টেন্স। দ্য স্কাই ইজ ব্লু, এখানে চারটা ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করেছে এবং এটার একটা মানে আছে, তখন সেটা হবে সেন্টেন্স। তো তাহলে সেন্টেন্স কি? না তো কিছু ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করবে বা একটা অর্থ প্রকাশ করবে, তখন সেই শব্দের বা সেই ওয়ার্ডের সমষ্টিকে বলা হবে সেন্টেন্স। আর একটা পূর্ণ সেন্টেন্সের একটা পূর্ণ সেন্টেন্সের অংশগুলি কি কি? একটা পূর্ণ সেন্টেন্সের অংশগুলি হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, তারপরে হচ্ছে সেই উদ্দেশ্যকে আবার বর্তাও বলা হয়, সাবজেক্ট বা উদ্দেশ্য বা কর্তা। দ্বিতীয়, ফাইনাল ভার্ব মানে সমাপিকা ক্রিয়া এবং প্রেডিকেট বা বিদেহ। এই তিনটি অংশ নিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। ক্লিয়ার? তারপর তো আমরা দেখলাম একটা সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হতে লাগে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব অ্যান্ড প্রেডিকেট। এখানে এবার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য বা কর্তা। উদ্দেশ্য বা কর্তা মানে একটা সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে, একটা সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে, তখন সেটা হবে সাবজেক্ট। যেমন, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে টেবিলের মধ্যে কি আছে? বই আছে। বইয়ের ব্যাপারে বলা হচ্ছে যে বইটা আছে একটা টেবিলের ওপরে, তখন দ্য বুক তা হবে সাবজেক্ট। প্রেডিকেট। প্রেডিকেট কি? কোনো সেন্টেন্সে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হবে প্রেডিকেট। কোনো সেন্টেন্সে উদ্দেশ্য ব্যাপারে বা উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হবে প্রেডিকেট। কেমন? দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে বইয়ের ব্যাপারে বলা হচ্ছে যে বইটি আছে টেবিলে, তখন এটা হবে প্রেডিকেট। আর ফাইনাইট ভার্ব যেটা, সেটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। এর কাজ করা বোঝাতে, যে কোনো জিনিস কাজ করা বোঝাবে, এখানে বলছে হয়। বইটি টেবিলের ওপরে আছে। ইজ মানে আছে থাকা, এটাও একটা ভার্ব। সো এখানে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর বুক, দ্য বুক এর ব্যাপারে বলা করছে বইটি আছে টেবিলে। তো টেবিলে আছে বইটি, বইটির ব্যাপারে বলা হচ্ছে দায়ী, এই কি হচ্ছে প্রেডিকেট। আর এখানে যাকে উদ্দেশ্য করে বলা হবে মানে বইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাহলে এটা হবে সাবজেক্ট। এবার আমরা জানবো এই সেন্টেন্সগুলি কয় প্রকার।
আমরা যে জানলাম সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়, সেন্টেন্সের মূল কটি অংশ থাকে এবং এই সেন্টেন্সটা এবার কয় প্রকার এবং কি কি সেই বিষয়টা আমরা জানব। সেন্টেন্স হয় কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকারের হয়। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা উক্তিবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশসূচক, আর অপটাটিভ মানে হচ্ছে ইচ্ছাসূচক, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগ সূচক বাক্য। এবার এর প্রত্যেকটা একটা করে এক্সপ্লেন করব আমি। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে এখানে সাধারণ বাক্যগুলো থাকবে। এখানে সাধারণ বাক্যগুলো থাকবে। তো সাধারণ বাক্যগুলি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স বা উক্তিবাচক। এক্সাম্পল দিলাম, আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই। হি রাইটস আ লেটার মানে এখানে সে একটি চিঠি লিখে। এই যে সাধারণ বাক্যগুলো, এই সাধারণ বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভাগে পড়ে। এবার দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেটা আমি বললাম প্রশ্নবোধক। এটা ভালো করে শোনো, এটা হচ্ছে অ্যাসার্টিভ মানে এখানে সাধারণ বাক্য থাকবে, সব সব সাধারণ বাক্য, কোনো এক্সট্রা অন্য কিছু থাকবে না। সাধারণ বাক্য, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি বই পড়ি, হ্যাঁ, আই রিড বুকস, আই গো টু স্কুল, এই সাধারণ বাক্যগুলো। এবার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। এটাতে যে বাক্যগুলোর মাধ্যমে প্রশ্ন করা হবে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করছো, তুমি কেমন আছো, হ্যাঁ, সে কি করে, সে কেমন, এই যে প্রশ্ন, যত সব প্রশ্ন করা হয়, সব প্রশ্ন বোধক যে বাক্যগুলো সবগুলো এই ইন্টারোগেটিভে পড়ে। এক্সাম্পল, যেমন হু ইজ, সে কে। ২ নম্বরে বলা যায় হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। এইরকম যে শব্দগুলোর মাধ্যমে, যে বাক্যগুলোর মাধ্যমে প্রশ্ন করা হবে, সেইগুলো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে পড়বে। এরপর এবার হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি? আমি যেটা বললাম, ইম্পারেটিভে ৩ টা জিনিসের বৈশিষ্ট্য থাকে। একটা থাকে আদেশ দেওয়া, দ্বিতীয় থাকে উপদেশ, আর একটা থাকে অনুরোধ। এই ইম্পারেটিভের মধ্যে এই ৩ টা জিনিস থাকে। এক্সাম্পল কি? তো যে বাক্যগুলোর মাধ্যমে আদেশ দেওয়া হবে, উপদেশ দেওয়া হবে, অনুরোধ করা হবে, সেইগুলো ইম্পারেটিভের মধ্যে পড়বে। যেমন প্রথমে হচ্ছে ওবে ইওর প্যারেন্টস মানে তোমার পিতামাতাকে মেনে চলো, মানে এটা কি? উপদেশ। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, এটা আদেশ। প্লিজ ওপেন দ্য ডোর, দরজাটা খুলো দয়া করে, এটা হচ্ছে অনুরোধ। এই ধরনের সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আসে অপটাটিভ। অপটাটিভে ইচ্ছা মানে আবেগসূচক, বললে মে গড ব্লেস ইউ মানে উপরওয়ালা তোমার মঙ্গল করুক, এই যে আবেগ, তাই না? এই জিনিসটা। আই এম উইশ ইউ গুড লাক, আমি তোমাকে ভালো গুড লাক বলছি। এই জিনিসগুলো, যে এই ধরনের যে সেন্টেন্সগুলো, ওগুলো হবে অপটাটিভ। অ্যান্ড নেক্সট, বলতে এবার লাস্ট যে সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লেমেটরি। এখানে এক্সক্লেমেটরি একটা সাইন থাকবে, এই চিহ্নটা থাকবে। আর এক্সাম্পলস দেখো, ওয়াও, দ্যাটস অ্যামেজিং, হুররে, উই ওন দ্য ম্যাচ। এই যে ইচ্ছেটা প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, কোনো একটা এক্সপ্রেশন প্রকাশ পাচ্ছে। আমরা ম্যাচ জিতে গেলাম। এইরকম ছোটবেলায় যখন আমরা খেলা জিতে গেলে খুব জোরে চিৎকার করি, ঠিক একইভাবে হুররে, আমরা ম্যাচ জিতে গেলাম, ওয়াও, এটা কত সুন্দর। এইরকম যে এই ইচ্ছাটা প্রকাশ পাবে, এই সেন্টেন্সগুলো, এই ধরনের সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরিতে পড়বে। তো এই হলো ৫ প্রকারের সেন্টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকেই আমি আমার আজকের
ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ। তো ঠিক আছে স্টুডেন্টস, আবার আসছি নতুন ভিডিওতে, দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকো নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে।